কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন শাহের মাজার চত্বরে প্রতিদিন সন্ধ্যায় বসে লালন সঙ্গীতের আসর। মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায় শত শত দর্শনার্থী ভিড় করেছেন লালনের আখড়া ভবনে। স্থানীয় শিল্পীদের কণ্ঠে গাওয়া হচ্ছে লালনের গান, আর তা উপভোগ করছেন দেশি বিদেশি দর্শনার্থীরা। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুরু হয় এই সঙ্গীত পরিবেশনা। আখড়া চত্বরে তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দর্শনার্থীরা কেউ বসে কেউ দাঁড়িয়ে মগ্ন হয়ে শোনেন মানুষ ভজলে সোনার মানুষ ছবি কিংবা খাঁচার ভেতর অচিন পাখির মতো কালজয়ী সব গান। লালন ফকির শুধুই একজন গীতিকার বা সাধক নন, তিনি এক আধ্যাত্মিক আন্দোলনের পথ প্রদর্শক। জাত, বর্ণ এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তার আজীবনের প্রতিবাদ লালনের গানে এখনও জীবন্ত। ছেউরিয়ার এই আখড়াতেই শিষ্যদের নিয়ে বসবাস করতেন তিনি। এখানে গড়ে ওঠে তার সাধনার কেন্দ্র। লালনের দর্শন এবং সঙ্গীত ঘিরে প্রতিদিন সন্ধ্যায় এভাবে জমে ওঠে এক আত্মিক মিলন মেলা। স্থানীয়রা বলছেন এটি শুধু সঙ্গীত নয়, এটি মানুষের সঙ্গে মানুষের যোগের একটি নীরব ভাষা। মাজার কর্তৃপক্ষের মতে লালনের আদর্শ এবং গানকে টিকিয়ে রাখতেই এই নিয়মিত আয়োজন। এতে শুধু ভক্ত নয়, নতুন প্রজন্মের অনেক তরুণও আকৃষ্ট হচ্ছেন লালন দর্শনের প্রতি। অর্থাৎ সাবেক খাদেম, আমি এখন চাকরি করি না। তো যাই হোক স্যার, চ্যানেল A1 হৃদয় স্পন্দন।